তোমরা পরে দিল না সরো দেখো এই দিকে আসেন না। নির্বাচন আমি এর আগেও নৌকা মার্কা প্রতীক নিয়ে 3বার নির্বাচন করেছি। ইউনিয়ন পরিষদে দীর্ঘ সময় চেয়ারম্যানের যে অভিজ্ঞতাটা তা দিয়ে আমার মনে হয়েছে যে উপজেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমার মুরব্বী যারা চালিয়ে গেছেন তারা অনেক করেছেন। আমি সিঁড়ি ছুটে থাকা কিছু সমস্যা সেগুলো আমি সমাধান করতে চাই। বৃহত্তর আলমডাঙ্গা উপজেলার অদ্যাবধি আমি জানতাম চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রত্যেকটা উপজেলায় 100টা উপজেলায় উপজেলা পরিষদ ভবন নির্মাণ হবে। সেই উপজেলা পরিষদ ভবনের আমি তৎকালীন ইঞ্জিনিয়ার তরুণ জর্দারের সাথে কাজ করে আমরা উপজেলা পরিষদের সমস্ত নকশা এবং এস্টিমেট আমরা নিয়ে এসেছিলাম এলজিডির প্রধান কার্যালয় থেকে। আজকে কেন 5 বছর এই উপজেলা পরিষদ ভবনটা হলো না, যেখানে একটা কমপ্লিট আজকে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। উপজেলা পরিষদের ভবনটা হলে আমাদের অডিটোরিয়ামের সমস্যাটা আজকে চরম সংকটে আমরা আছি। এর হোটেলে ওর অমুক জায়গায় তমুক জায়গায় আমাদের কাজ করে বেড়াতে হয়, অনুষ্ঠান আদি করে বেড়াতে হয়, সেগুলো একটা সমস্যা হয়ে গেছে। আমি চেষ্টা করব, আমি কি করব না করব আমি সে কথা আমি বলবো না, তবে অনেক এড়িয়ে যাওয়ার সমস্যাগুলো আমি সমাধান করবো ইনশাল্লাহ। আমার সে অভিজ্ঞতা আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, স্বচ্ছ উপজেলা পরিষদ আপনাদের আমি উপহার দেব। আমি ইউনিয়ন পরিষদের ভাতা ছাড়া কিছু নেব না, চেষ্টা করব উপজেলা পরিষদের ভাতা নিয়ে আমি চলার জন্য চেষ্টা করব। আমার যেটা মনারিয়াম সেইটুকু দিয়েই আমরা স্বামী স্ত্রী দুটো মানুষ আমাদের চলে যাবে। নতুন করে কোনো হাত বাড়ানোর কোথাও কোনো দরকার হবে না এবং আমার চাহিদাও নাই। আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছে, পরিপূর্ণভাবে দিয়েছে। আমার ছেলে মেয়ে সবাই বিদেশে লেখাপড়া করেছে, আমি পড়িয়েছি আলমডাঙ্গার এই মানুষের জন্য। আমি এক সময় জানতাম যে একজন জেলা প্রশাসক আমাকে বলেছিল যে তুমি কোন জায়গা ভালোবাসো, তো আমার আরেকজন এডিসি জেনারেল বলেছিল যে ও শালা হাড়দিকে ভালোবাসে। তো হাড়দি মানে আলমডাঙ্গার মানুষের উন্নয়ন হলে আমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, কত সমস্যা, হাজারো সমস্যা আমি দেখছি। আমি কিছু কিছু সমস্যার বর্ণনাও আমি সাংবাদিকদের কাছে আজকে দিয়েছি। তারা হয়তো জানতোই না যে এগুলো আলমডাঙ্গা উপজেলার সমস্যা, কিন্তু আমি জানি কি সমস্যা। মানুষ একটা ব্যাগে 2 লাখ টাকার মাটি খরচ করলে একটা ব্যাগে এসে চুয়াডাঙ্গা রাজশাহী খুলনার গাড়ি এসে হুমড়ি খেয়ে গর্তের মধ্যে পড়ে যায়। সেগুলোকে আমি চিহ্নিত করেছি। এমন কিছু জরুরি বিষয় আছে যেগুলো আজকে না করলেই না, সেগুলো করার জন্য উপজেলা পরিষদ এমপি মহোদয় অনেক করেছে। ওনার বড় বড় প্রকল্প, সেই বড় বড় প্রকল্পের ফাঁকে ছোট ছোট কিছু কাজ করে যায়, সেগুলো কানেক্টিভিটি। এই কানেক্টিভিটিগুলো আমি এমপি সাহেব যে ভালো কাজগুলো করেছেন, যে ভালো রাস্তাগুলো করেছেন, ভালো প্রতিষ্ঠান তৈরি করেছেন, সেই এমপি সাহেবের এড়িয়ে যাওয়া কানেক্টিভিটিগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে সেগুলো বাস্তবায়ন করব। সাংবাদিক ভাইদের আমি একটা কথা বলব, আপনারা আমার কোনো ভুল ধরলে আমি অখুশি হব না। আমি আজকে আপনাদের মুক্ত করে দিয়ে গেলাম যে আমার ভুল আপনারা শুধরে দেওয়ার জন্যে, আমার ভুলগুলো আমাকে জানিয়ে দেওয়ার জন্যে, যাতে আমার যদি নির্বাচিত হয়ে আমার পরবর্তী জীবন যাতে আমি শুধরে নিয়ে আপনাদের সাথে করে আলমডাঙ্গা উপজেলার উন্নয়ন করতে পারি, এটা আমার প্রত্যাশা। ভোটের ব্যাপারে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, হাড্ডি ইউনিয়নের গর্ব। আমি এই জন্যই বলবো যে হাড্ডি ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত গর্বের উনি একজন মানুষ। উনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজের উদ্যোগে করেছেন, সেই দিক তাকিয়ে উনার মতন প্রার্থী আমি মনে করি নেই। তবে আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে উনি আজকে আমাদের সাথে নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং উনি নির্বাচন করতে চাননি। আমরাই ওনাকে বলেছি যে আপনাকে নির্বাচন করতে হবে
আপনি এই উপজেলাকে যতভাবে চেনেন বা যতভাবে আপনার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আপনার দিয়ে আপনার শেষ জীবনটা যাতে আপনি মানুষের জন্য করেছেন, আরও যাতে করতে পারেন, এই জন্য তাকে আমরা আজকে প্রার্থী হিসাবে তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা ওনাকে এখানে আনেছি। আপনাদের সাংবাদিক ভাইরা আছে, সাধারণ জনতা আছে, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আগামী 21শে মের যে নির্বাচন উপজেলা পরিষদ চেয়ারম্যানের, ওনাকে আপনারা জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমরা যে নুরুল ইসলাম আমার পাশে দাঁড়িয়ে আছে এবং যে আজকে উপজেলা চেয়ারম্যান হিসাবে তার মনোনয়নপত্র জমা দিলেন, আমাদের সহকর্মী সহযোদ্ধা, একসাথেই আমরা রাজনীতি করেছি, আজ 49-50 বছর একসাথে রাজনীতি করছি। আমাদের কথা হচ্ছে আমরা এলাকার মানুষের রাজনীতি করে মানুষের উপকার করার জন্য, মানুষের মঙ্গল করার জন্য। এই মানসিকতা, এই ব্রত নিয়ে আজকে সে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র জমা দিল এবং তার পাশে আমরা আছি। সে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে যে হারদিতে যে চেয়ারম্যান ছিল সে অবস্থায় সে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। আমি জানি, আমি তার সাথে মিশেছি, আমি জানি যে সে মানুষের সেবা করার জন্য তার মানসিকতা সবসময় আছে এবং মানুষের সেবা করবে। আপনাদের কাছে যারা এলাকাবাসী এবং উপজেলাবাসী যাদের প্রত্যেকের কাছে আমার প্রত্যাশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে ভোট দিবেন এবং সে ভালো মানুষ। একদম কনফার্ম দিতে পারি আপনাদেরকে, আর এই আশ্বাস দিতে পারি সে অন্তত এই উপজেলা থেকে কোনো দুর্নীতি করবে না এবং দুর্নীতিমুক্ত একটা উপজেলা হবে, এই আশা এবং এই প্রত্যাশা নিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।